মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে আপনি দৈনিক 1,000 টাকা আয় করতে পারবেন। এছাড়াও আপনি এই ব্যবসাটি যদি মাসের 30 দিন করতে পারেন, তার মানে আপনি মাসে 30,000 টাকা অনায়াসে আয় করতে পারবেন। আর এই ব্যবসাটি হইল গিয়া খুবই সহজ একটি ব্যবসা, যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণ চলে এক কথায় বলতে গেলে। তবে হ্যাঁ, এই ব্যবসা করতে গেলে আপনার একটু যোগ্যতা থাকতে হবে, আপনার একটু পরিশ্রমী হতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কোনো ব্যবসায়ী সফল হওয়া সম্ভব না। কারণ আমরা যেটা করি ভাই, আমরা সহজ কিছু খুঁজি, যে আমরা সহজে ব্যবসা করে লাখপতি হয়ে যাব, সেটা চিন্তা করা যাবে না। আগে ব্যবসায় লসও আছে ভাই, লাভও আছে। তো লাভের কথা চিন্তা করার আগে আপনি লসের কথা ভেবে যদি আপনি ব্যবসা করতে পারেন, আপনি 100% ব্যবসায় লাভবান হতে পারবেন। আর আজকের যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো, সেটা আপনি হাতে বানিয়েও বিক্রি করতে পারবেন নিজে, এবং আপনি কিনে এনেও, পাইকারি কিনে এনেও খুচরা আকারে বিক্রি করতে পারবেন। এবং আপনি যদি জেলা শহর, উপজেলা শহর যেখানেই থাকেন না কেন, সেখানে বসে এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। আর সেই ব্যবসাটি হইলে গিয়ে আমার ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন হাতে বানানো খেলনা বাচ্চাদের। বিশেষ করে আমাদের দেশে কিন্তু এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট লাঠি দিয়ে বানাচ্ছে, এগুলো কিন্তু উনি নিজের হাতে বানাইছে। এবং প্লাস্টিকের যে পিস্তল এবং গাড়িগুলো, খেলনাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের, এগুলো কিন্তু পাইকারি কিনে আনা চক বাজার থেকে। আর এই ব্যবসাটাই আপনি বেশি না, মাত্র 50,000 টাকা ইনভেস্ট নিয়ে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। এই জন্য আপনার দোকান নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার হাতে যদি 50,000 টাকা থাকে, আপনি যদি খুবই নিম্নবিত্ত হয়ে থাকেন, তাহলে কোনো রকম 50 বা 30,000 টাকা জোগাড় করে আপনি এই ব্যবসাটি করতে পারেন। আর এই ব্যবসায় কিন্তু, এই খেলনার ব্যবসায় কিন্তু আপনার বলতে গেলে প্রায় 50%-এর উপরে ব্যবসা থাকে। এরকম একটি গাড়ি আপনার বানাতে হয়তোবা আপনি যদি নিজে বানান, তাহলে 30 টাকা 35 টাকা খরচ হবে। আর আপনি যদি পাইকারি কিনে এনে এই গাড়িগুলো আনেন, তাহলে হয়তোবা 40 থেকে 50 টাকা পাইকারি বেঁধে খরচ পড়বে। আর 50 টাকার গাড়িটা আপনি অনায়াসে 100 টাকায় বিক্রি করতে পারতেছেন। এবং এখানে যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের প্লাস্টিকের আইটেম যে খেলনাগুলো, এই খেলনাগুলোর দাম কিন্তু এগুলো পাইকারি মার্কেটে আপনি পাবেন। আপনার এলাকার যে পাইকারি, আপনি যে উপজেলায় বা জেলায় থাকেন, সেখান থেকে যদি নেন, হয়তোবা 60 টাকা করে কিনবেন, আপনি 120 টাকা 100 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন। আর এই খেলনাগুলো আপনারা শিশু পার্ক বা যে কোনো মাঠে বা যেখানে বাচ্চারা খেলাধুলা করে, সেখানে আপনারা বিক্রি করতে পারবেন। আর এই জন্য আপনার দোকান নেওয়ার প্রয়োজন নেই। চাইলে আপনি এটি ব্রাহ্মণ্যবাদেও বিক্রি করতে পারেন, অর্থাৎ আপনি একটি টেবিলে বা একটি পাত্রে করে নিয়েও এটা বিভিন্ন জায়গায় আপনি দোকানদারিটা করতে পারেন। আর এই ব্যবসাটি কিন্তু সবার জন্য না, এই ব্যবসাটি শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য। আমি ভিডিও শুরুতেই বলে দিছি, যাতে করে আপনারা বলতে না পারেন যে ভাই আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, আপনি ভালো ফ্যামিলি, আপনার জন্য বড় কোনো ব্যবসায়ী প্রয়োজন, কিন্তু এটা শুধুমাত্র আপনার আশেপাশে থাকা যারা খেটে খাওয়া মানুষ, কাজকর্ম করতে পারতেছেন না, তাদের জন্য। রিক্সা চালাচ্ছেন, বয়স হয়ে গেছে, আপনি চালাতে পারছেন না, কিন্তু আপনি এই খেলনার ব্যবসাটা করতে পারেন। আশা করি এই খেলনার ব্যবসা লস হবে না। আর এই খেলনাগুলো চক বাজার অনায়াসে আপনারা পাইকারি পাবেন। আর আপনারা যদি জানতে চান কোথা থেকে কিনবেন, চাইলে আমি সেই দোকানের ভিডিও আপনাদের দিতে পারবো। যদি আপনারা চক বাজারের দোকানের ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্যবসাটি আমি মনে করি 100% প্রফিটেবল একটি ব্যবসা, কারণ এখানে পচে গলে যাওয়ার কোনো ভয় নাই। আর এইগুলো বাচ্চাদের সামনে পড়লে ওরা কিনবেই। আর এটি আমি একটি গ্রাম্য বাজারের দোকানের ভিডিও দেখিয়েছি। তাহলে চিন্তা করুন, গ্রামের বাজারেই যদি উনি 20-25 হাজার টাকা মাসে আয় করতে পারেন, তাহলে আপনি শহর লেভেলে এর চাইতেও বেশি আয় করতে পারবেন। ভালো থাকবেন। ব্যবসায়িক আইডিয়াটি ভালো লাগলে একটি লাইক দিবেন।